আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের ফ্রিকশন রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে দুইটি ব্লক দেওয়া আছে। বলা হয়েছে ব্লক দুটির মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক মিউ এবং টেবিলটি ঘর্ষণবিহীন। দ্যাট মিনস এই দুইটা যে ব্লক আছে এই দুইটার মধ্যবর্তী যে সারফেস তাদের মধ্যবর্তী ঘর্ষণ রয়েছে এবং তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হবে হচ্ছে মিউ। তাই তো? আর যে নিচের ব্লকটি আছে এবং নিচের যে টেবিলটি আছে সেই দুইটার মধ্যবর্তী কোনো ঘর্ষণ নেই। এখন দেখো, এম ভরের ব্লকটির উপর অনুভূমিকভাবে সর্বোচ্চ কত মানের এফ বল প্রয়োগ করা যাবে যাতে করে ব্লক দুটি একত্রে চলতে পারে। অনেকটা বোঝানো হচ্ছে এরকম, আমি যদি এই বড় ব্লকটার উপর আনুভূমিকভাবে এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে কি হবে, এই বড় ব্লকটা এইদিকে এ পরিমাণ ত্বরণ নিয়ে চলতে থাকবে। তাই তো? এখন দেখো, এই উপরের ব্লকটাও যদি কোনো কারণে এই সেম এ পরিমাণ ত্বরণ নিয়ে চলতে পারে এইদিকে, তাহলে কি হবে, দুইটা বস্তু একসাথে চলতে থাকবে। তাই তো? এটাই তো মেন লজিক, তাই না? এখন আমি যখন বড় ব্লকটার উপর এই পরিমাণ বল প্রয়োগ করব, উপরের ব্লকটার উপর তো কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি। দ্যাটস মিনস এই উপরের ব্লকটা তো চাইবে স্ট্যাটিক অবস্থায় থাকতে, তাই না? বাট অ্যাকচুয়ালি প্রয়োজন হচ্ছে এটাকেও এ ত্বরণে হচ্ছে চালিত করা। তো তার জন্য দেখো এখানে কিন্তু এই সারফেসে একটা ফ্রিকশন আছে, তাই না? তো আমি যখন এই বড় ব্লকটার উপর এই পরিমাণ বল প্রয়োগ করব, আমি যদি ইন্টারনাল ফ্রেমে দেখি তাহলে দেখবো এই ছোট ব্লকটা একটা সিউডো ফোর্স, এইদিকে একটা হচ্ছে এফ প্রাইম পরিমাণ সিউডো ফোর্স অনুভব করতেছে। তো এর কারণে এই ব্লকটাও এইদিকে একটা হচ্ছে যেহেতু ফ্রিকশন আছে, তো এফ এস পরিমাণ স্ট্যাটিক ফ্রিকশন অনুভব করবে। তো এই স্ট্যাটিক যে ফ্রিকশনটা আছে সেইটার কারণে সামনের দিকে একটা ত্বরণ চলে আসবে, রাইট? সো এই ত্বরণটা যদি হচ্ছে এই বড় ব্লকটা ত্বরণের সমান হয় তখনই আমরা বলতে পারবো যে এই দুইটা ব্লক একত্রে চলতে পারবে। তো আমি যদি এই ক্যাপিটাল এফ এর মান অনেক বেশি বৃদ্ধি করে দেই তখন কি হবে, এই ত্বরণের মানটা অনেক বড় হয়ে যাবে বড় ব্লকটার ক্ষেত্রে। বাট ছোট ব্লকটার ক্ষেত্রে যে স্ট্যাটিক ফ্রিকশন সেটার জন্য তো মিউর ভ্যালু দেওয়া আছে। তো মিউর ভ্যালু তো ফিক্সড, মিউর ভ্যালু তো আর হচ্ছে আমি চেঞ্জ করে ফেলতে পারবো না। তো দ্যাটস মিনস হচ্ছে এই এফ এস এর যে মানটা আছে সেটাও একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ভ্যালুই হবে, তার থেকে তো বড় হতে পারবে না। দ্যাটস মিনস আমি যদি এফ এর ভ্যালু অনেক বেশি বাড়িয়ে দিই তাহলে এই ব্লকটাকে আর এটার সাথে স্ট্যাটিক অবস্থায় সামনের দিকে নিয়ে যাওয়া পসিবল না। তাই তো? দ্যাটস মিনস এইটার একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে যার কারণে এই দুইটা ব্লক একত্রে চলতে পারবে, আমাদের সেটাই বের করতে বলেছে। সো দেখো দুইটার ক্ষেত্রে কি ত্বরণটা সেম হইতে হবে। জাস্ট আমরা জাস্ট ইনিশিয়ালি দুইটার যে ত্বরণ সেটা বের করে ফেলবো। সো ত্বরণ কিভাবে বের করব, আমরা এক্সেলারেশন ইকুয়ালস আমরা কি জানি, সামেশন অফ এফ ডিভাইডেড বাই সামেশন অফ এম। টোটাল যতগুলো ব্লক নিয়ে কাজ করব সেই সবগুলো ব্লকের উপর ভেক্টরিক্যালি, এটা ডেফিনেটলি হচ্ছে ভেক্টর ফর্মে হবে। সো ভেক্টর ফর্মে যতগুলো হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করবে সবগুলো ফোর্স ডিভাইডেড বাই টোটাল যে ম্যাস, দ্যাটস মিন সবগুলো যে কয়টা ব্লক নিয়ে আমরা কাজ করব সেই সবগুলো ব্লকের টোটাল ম্যাস। তাই তো? এখানে ফোর্স কত, আমরা তো এখানে এক্সটার্নালি জাস্ট হচ্ছে এই ক্যাপিটাল এফ পরিমাণ বলই প্রয়োগ করেছি, তাই তো? দ্যাটস মিনস এইটার টোটাল ফোর্স কত হয়ে যাবে এফ। এবং যেহেতু আমরা দুইটা ব্লক নিয়ে কথা বলতেছি দ্যাটস এই দুইটা ব্লকের টোটাল ম্যাস হয়ে যাবে, এখানে হচ্ছে সামেশন জে। তাই তো? ক্যাপিটাল এ প্লাস স্মল, এটাই হয়ে যাবে এই বড় ব্লকের ক্ষেত্রে রাইটওয়ার্ড ডাইরেকশনের যে ত্বরণটা সেটা। তাই তো? এখন তো এই ছোট ব্লকের ত্বরণও কি সেম হইতে হবে। তো এই ত্বরণটা প্রডিউস করবে কি, এই আমাদের যে স্ট্যাটিক ফ্রিকশন আছে সেইটা। তাই তো? আমরা যদি ছোট ব্লকের কথা বলি তাহলে এফ অফ এস ইকুয়ালস টু কি হতে হবে, এম, রাইট? তাই তো? আসলে ছোট ব্লকের ক্ষেত্রে এই স্ট্যাটিক ফ্রিকশন যেটা সেটা হচ্ছে এদিকে এ ত্বরণের সৃষ্টি করবে। তো এখন স্ট্যাটিক ফ্রিকশনের জন্য আমরা কি জানি, স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু কি হয়, মিউ ইনটু নরমাল রিঅ্যাকশন। তাই তো? ইকুয়ালস টু এম ইনটু, তো এই ক্ষেত্রে নরমাল রিঅ্যাকশন কত, এই ছোট ব্লকটার দিকে যদি আমরা হচ্ছে একটু ফোকাস করি তাহলে দেখবো এই ছোট ব্লকটার ক্ষেত্রে কি হচ্ছে, এইদিকে এটার হচ্ছে ওজন কাজ করতেছে এমজি পরিমাণ নিচের দিকে। তো এই এমজি পরিমাণ ফোর্সই তো এই সারফেসে অ্যাপ্লাই করছে। দ্যাটস মিনস এই সারফেসের নরমাল রিঅ্যাকশন কত হবে, আর সেটা হচ্ছে এমজি এর সমান হয়ে যাবে। তাই তো? দ্যাটস আর ভ্যালু হবে এমজি, মিউ ইন্টু এমজি ইকুয়ালস টু এম ইন্টু স্টের ভ্যালু বসিয়ে দিতে হবে। এখন এখান থেকে দেখো এই এম আর এই এম দুইটা কাটা যায়, রাইট? আর আমরা যদি এফ এর ভ্যালু নির্ণয় করি তাহলে কি হবে, এখান থেকে এফ টাকে এক পাশে রাখলাম বাকিগুলোকে জাস্ট অন্য পাশে নিয়ে নিলে এফ ইকুয়ালস টু হবে, তাই তো? এইটাই হয়ে যাবে আমাদের সেই ম্যাক্সিমাম ফোর্স যেটা অ্যাপ্লাই করলেও দুইটা ব্লকই একসাথে চলতে থাকবে।
হোপফুলি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, একটি 0.5 কেজি ভরের কাঠের ব্লক এবং উলম্ব দেয়ালের মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.2। এখানে যে ব্লকটি দেওয়া আছে এবং যে দেয়ালটা আছে এই দুইটার মধ্যবর্তী ঘর্ষণ রয়েছে এবং সেই ঘর্ষণ গুণাঙ্ক কত দেওয়া, সে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.2। এখন বলেছে ব্লকটিকে দেয়ালের সাথে আটকে রাখতে সর্বনিম্ন কত মানের আনুভূমিক বল প্রয়োগ করতে হবে, তাই তো। এখন দেখো, এই ব্লকটা তো এখানে আছে, ভার্টিক্যাল ডাইরেকশনে নিচের দিকে, এখানে এটাকে ওজন কাজ করবে এমজি পরিমাণ। সো এটা তো নিচে পড়ে যাইতে চাবে, পড়ে যাওয়া থেকে যদি হচ্ছে অপোজ করতে চাই তাহলে কি আমার উপরের দিকে একটা ফোর্সের অ্যাপ্লাই করতে হবে ডেফিনেটলি। এখানে বেসিক্যালি কি ফোর্স অ্যাপ্লাই হবে, এই দুই সারফেসের মধ্যবর্তী যে ফ্রিকশন ফোর্স সেটাই হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে অ্যাপ্লাই হবে, তাই তো। এফএস পরিমাণ, তাই তো। তো এফএস পরিমাণ কি স্ট্যাটিক ফ্রিকশন উপরের দিকে অ্যাপ্লাই হবে। এফএস এর মানটা কোনো কারণে যদি এমজি এর সমান হয় তাহলেই এই ব্লকটাকে এখানে স্থির অবস্থায় রাখা সম্ভব। তো এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো দেখো, আমি যে এফএস এর ভ্যালু বের করবো, এফএস ইকুয়ালস আমরা নর্মালি কি জানি, মিউ ইন্টু আর, তাই তো, মিউ ইন্টু নর্মাল রিয়েকশন। তো আমার এখানে নর্মাল রিয়েকশন লাগবে, তাই না। বাট এখানে দেখো, আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করতাম তাহলে কি কোনো নর্মাল রিয়েকশন থাকা সম্ভব ছিল? ছিল তো না, তাই না? এই ব্লকটা তো এখানে আছে, বাট এইখানে এই ডাইরেকশনে হরিজন্টালি তো কোনো ফোর্স এটা অ্যাপ্লাই যদি না করি আর কি, তাহলে তো এটার কোনো নর্মাল রিয়েকশনও থাকবে, তাই না। তো তার কারণে আমাদের হরিজন্টালি এই দিকে ওটা এফ মানের বল প্রয়োগ করতে হবে। তো আমাদের বের করতেই বলেছে যে এফ মানের বলটা কত হবে সেইটা। তো দেখো, আমি যদি এখানে এফ মানের বল প্রয়োগ করি তাহলে কি হবে, এই এফ মানের বলটা এখানে প্রয়োগ হওয়ার কারণে এই দেয়াল থেকে একটা নর্মাল রিয়েকশন এইদিকে কাজ করবে। তো এই নর্মাল রিয়েকশন ইকুয়ালস টু কি হয়ে যাবে, এই এফ এর সমান, তাই না। সেটাই তো। মানে অনুভূমিক যে এফ মানের বলটা সেটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে, তাই তো। এখন দেখো, এখানে কনসেপ্টটা কি, উপরের দিকে ব্লকটার উপর প্রযুক্ত উপরের দিকে যে বল এবং নিচের দিকে যে বল এই দুইটা যদি সমান হয় তাহলে তো এটা স্ট্যাটিক অবস্থায় থাকবে, তাই না। দ্যাট মিন্স হচ্ছে এফ এস ইকুয়ালস টু এমজি হতে হবে, তাই তো। এফ এস ইকুয়ালস টু কি হবে, মিউ ইন্টু আর, যে আরটা ইকুয়ালস টু কি বেসিক্যালি যে আনুভূমিক ভাবে যে বলটা প্রয়োগ করব সেটাই সমান, তাই তো। দ্যাট মিন্স হচ্ছে এফ ইকুয়ালস টু এমজি। এফটাকে আমরা এক সাইডে রাখি, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাই। রাইট? এখন জাস্ট হচ্ছে আমরা ভ্যালু গুলো বসিয়ে দিই। ম্যাস দেওয়া আছে 0.5 কেজি, সাথে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন সেটা কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। 10 ডিভাইডেড বাই মিউ, মিউ এর ভ্যালু হচ্ছে 0.2। তো জাস্ট এটা যদি হচ্ছে ক্যালকুলেশন করো, এটা কাটা যায় পয়েন্ট, অ্যান্ড 5 ডিভাইডেড বাই 2, 2.5 ইন্টু 10, 25 হয়ে যাবে, রাইট। এত নিউটন, তাই তো। এইটাই হবে আমাদের হচ্ছে মিনিমাম যে ফোর্সের ভ্যালু সেটা, তাই তো। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা বেসিক্যালি প্রিভিয়াস যে দুইটা ম্যাথ করে এসেছে সেই দুইটার কম্বাইন্ড কনসেপ্টে সলভ করা যাবে। তো দেখো কি বলেছে, বড় ব্লকটির নিচের অনুভূমিক তলটি ঘর্ষণহীন, ব্লকগুলোর মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাই তো। বুঝতে এই বড় ব্লকটা এবং নিচের যে সারফেস আছে এর মধ্যে কোনো ঘর্ষণ নেই, তবে ছোট যে ব্লক এবং বড় ব্লকের মধ্যবর্তী যে সারফেস তাদের মধ্যে ঘর্ষণ রয়েছে এবং এক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হবে হচ্ছে মিউ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত বল প্রয়োগ করে ছোট ব্লকগুলোকে বড় ব্লকটির সাপেক্ষে স্থির রাখা যাবে, এটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। এই দুইটা ডিফারেন্ট কেস। আমরা ইনিশিয়ালি হচ্ছে সর্বোচ্চ কত বল সেটা নিয়ে আমরা ডিসকাস করি। এখন দেখো, সর্বোচ্চ বল বলেছে তো আমি ধরে নিব যতটুকু বল প্রয়োগ করা যাবে তার থেকে যদি একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করতাম তাহলে কি হবে। দেখো, বড় ব্লকটার উপর এই পরিমাণ বল প্রয়োগের কারণে এটা তো সামনের দিকে এই ত্বরণে চলতে থাকবে, এর ফলে এই যে ছোট ব্লকটা আছে সেটা পিছনের দিকে একটা হচ্ছে এফ প্রাইম পরিমাণ জিরো ফোর্স অ্যাপ্লাই হবে যদি আমি হচ্ছে ইন্টারনাল ফ্রেমে চিন্তা করি। এইটার ক্ষেত্রেও ব্যাকওয়ার্ড ডাইরেকশন একটা জিরো ফোর্স থাকবে ডেফিনেটলি। আমি তো এখানে ম্যাক্সিমাম ফোর্সের কথা বলছি, তাই তো। তো আমি যদি এই ফোর্সটাকে ম্যাক্সিমাম একটু বেশি ফোর্স দিই যতটুকু প্রয়োজন তার থেকে, তাহলে কি হবে, এই ব্লকগুলো এই দিকে স্লাইড করতে চাইবে, তাই তো। আর যদি আমি কম দিতাম তাহলে কি হতো, এই ব্লকটা তো ওজন নিচের দিকে কাজ করতেছে। তো আমি যদি কম ফোর্স দিতাম, ব্যাকওয়ার্ড ডাইরেকশন ফোর্সের তুলনায় এই ব্লকটার ওজনটা বেশি হওয়ার কারণে এটা নিচের দিকে স্লাইড করতে চাইতো, তাই তো। বাট আমি এই ক্ষেত্রে একটু বেশি পরিমাণ বল দিচ্ছি, সো আমি যদি বেশি বল দিই তখন কি করবো, পিছনের দিকে স্লাইড করতে চাইবে, তাই না। এটা যে স্লাইড করতে চাবে বাট স্লাইড তো করবে না, কারণ হচ্ছে এই যে দুইটা সারফেস আছে তাদের মধ্যবর্তী একটা ঘর্ষণ আছে। তো ঘর্ষণটা কোন দিকে কাজ করবে, যেহেতু জিরো ফোর্স এই দিকে তাই ফ্রিকশনটা কাজ করবে ঠিক তার বিপরীত দিকে, তাই তো। So, এই ডাইরেকশনে একটা হচ্ছে ঘর্ষণ বল কাজ করবে, স্ট্যাটিক ফ্রিকশন এফএস।
রাইট? এইটা যে ওজন আছে সেটা তো নিচের দিকে কাজ করবে, তাই তো? এমজি পরিমাণ ওজন। অ্যান্ড এই সারফেসের প্রতিক্রিয়া স্বরূপ একটা হচ্ছে নরমাল ডিরেকশন উপরের দিকে কাজ করবে, যেটা হচ্ছে আমরা R1 ধরতে পারি। সো এটা হয়ে যাবে কি এমজি এর সমান, তাই তো? আর এই দিকে এটা হচ্ছে টান বল কাজ করবে। অ্যান্ড এইখানেও একটা হচ্ছে টান বল কাজ করবে। যেহেতু সেম রশ্মি তাই টানও কি সেম হবে, তাই তো? এখন এই ব্লকের কথা যদি চিন্তা করি, এটার উপর কি হচ্ছে? এইটার ক্ষেত্রে নিচের দিকে হচ্ছে একটা এমজি ওজন কাজ করবে। অ্যান্ড এই পুরো সিস্টেমটাই, এই ২ টা ব্লকের যে সিস্টেম আছে, সেই পুরোটাই তো হচ্ছে ব্যাকওয়ার্ড ডাইরেকশন এ যাইতে চাচ্ছে, তাই তো? দ্যাটস মিনস এটা উপরের দিকে, এই ব্লকটার ক্ষেত্রে এটা হচ্ছে উপরের দিকে যেতে চাইবে। যেহেতু উপরের দিকে যাওয়ার প্রবণতা, তাই এটার ক্ষেত্রে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ডেফিনিটলি নিচের দিকে, তাই তো? নিচের দিকে Fs2 পরিমাণ হচ্ছে একটা ফ্রিকশন কাজ করবে। আর এটা যদি আমরা Fs1 ধরে নিই। এখন দেখো বড় ব্লকটা যেহেতু হচ্ছে এ ধরনের সামনের দিকে যাচ্ছিল, এই ছোট ব্লকটা তো এখানে স্ট্যাটিক অবস্থায় থাকতেছে, তাই না? দ্যাটস ওয়াই বিপরীত দিকে সে একটা কি সিউডো ফোর্স অনুভব করবে। যেটা বেসিক্যালি এই যে ত্বরণ, এই ত্বরণের সমান পরিমাণ ত্বরণই এদিকে অনুভব করবে। ফলে এইদিকে যে বলটা হবে সেটা কত হয়ে যাবে? এম এ পরিমাণ, তাই তো? এর প্রতিক্রিয়া স্বরূপ সামনের দিকে হচ্ছে একটা রিঅ্যাকশন, নরমাল রিঅ্যাকশন থাকবে, যেটা হচ্ছে বেসিক্যালি R2, রাইট? এখন দেখো আমাদের হচ্ছে যেসব ফোর্স এখানে এপ্লাই করছে সেগুলো আমাদের ফাইন্ড আউট করা শেষ। এই বড় ব্লকটা যেই ত্বরণের সামনের দিকে যাচ্ছে, আমি যদি উপরের ব্লকটাকেও সেম পরিমাণ ত্বরণের সামনের দিকে মুভ করাতে পারি, তাহলেই হচ্ছে এটাকে আমি স্ট্যাটিক অবস্থায় রাখতে পারবো, তাই তো? তো আমরা ফার্স্টে হচ্ছে বড় ব্লকটার ত্বরণ কত সেটা নির্ণয় করে ফেলবো। A ইকুয়ালস টু সামেশন অফ F ডিভাইডেড বাই সামেশন অফ M, তাই তো? এই পুরো সিস্টেমের উপর এক্সটার্নালি আমি টোটাল F পরিমাণ বল এপ্লাই করেছি, রাইট? সো টোটাল ফোর্স হয়ে যাবে F, এবং টোটাল সিস্টেমের মাস হচ্ছে ক্যাপিটাল M প্লাস 2 ইন্টু স্মল m, রাইট? এইটাই হয়ে যাবে হচ্ছে এই বড় ব্লকটার ত্বরণ, যেই পরিমাণ ত্বরণ আমাদের ছোট ব্লকটার ক্ষেত্রেও দিতে হবে। তো এখন দেখ, আমরা যদি এটাকে ১ নাম্বার ব্লক এবং এইটাকে ২ নাম্বার ব্লক ধরে নিই, তাহলে এখন ১ নাম্বার ব্লকে হচ্ছে কি, কি ফোর্স এপ্লাই হচ্ছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই ১ নাম্বার যে ব্লকটা আছে সেটাকে সামনের দিকে এ ত্বরণে চালিত করা, তাই তো? এখন ওকে এ ত্বরণে আমি যদি এটাকে সামনের দিকে চালিত করতে চাই, রাইট এর ডাইরেকশনে আছে হচ্ছে T, সাথে আছে হচ্ছে Fs1, রাইট? এই ২ টা ফোর্সই কি সামনের দিকে এপ্লাই হচ্ছে, এবং এই দিকে কি ত্বরণ। দ্যাটস ওয়াই কি M ইন্টু A, যেহেতু এই ব্লকটাও কি A ত্বরণে চালিত হবে। এখান থেকে আমরা T এর ভ্যালু কত পাবো? T ইকুয়ালস টু Ma মাইনাস Fs1। Fs1 কি হবে? মিউ ইন্টু R, তাই তো? যে R1 এর ভ্যালু কত বেসিক্যালি? mg। সো এটাকে জাস্ট আমরা ১ নাম্বার ইকুয়েশন ধরে নিই। এখন দেখো ২ নাম্বার ব্লকের ক্ষেত্রে কি হচ্ছে? ২ নাম্বার ব্লকে যদি আমরা কি, কি ফোর্স এপ্লাই হচ্ছে সেগুলো যদি দেখি। ২ নাম্বার ব্লকে হচ্ছে বেসিক্যালি ভার্টিক্যাল ডাইরেকশন এ যে ফোর্স এপ্লাই হচ্ছে সেটা দেখব। ২ নাম্বার ব্লকের কিন্তু দেখো ভার্টিক্যাল ডাইরেকশন এ কোনো এক্সেলারেশন নেই। কারণ কি? এটা ভার্টিক্যাল ডাইরেকশন এ তো স্ট্যাটিক অবস্থায় থাকবে, রাইট? সো ভার্টিক্যাল ডাইরেকশন এ জাস্ট হচ্ছে আছে T, মাইনাস নিচের দিকে আছে হচ্ছে mg, আবার নিচের দিকে আছে হচ্ছে Fs2, তাই তো? ইকুয়ালস টু কোনো এক্সেলারেশন নাই, দ্যাটস ওয়াই 0। এখান থেকে আমি যদি টি এর ভ্যালু বসিয়ে দিই, ১ নাম্বার সমীকরণে যে টি এর ভ্যালু সেটা যদি বসিয়ে দিই, তাহলে কত হবে? দ্বিতীয় যে ব্লকটা আছে সেটার ক্ষেত্রে ফ্রিকশন কত হবে? মিউ ইন্টু R2। এক্ষেত্রে R2 কত? R2 কিন্তু M এর সমান, তাই তো? মিউ ইন্টু M এ ইকুয়ালস টু 0। এখন এখানে দেখো সবগুলো থেকে হচ্ছে A কাটা চলে যায়। এখন আমাদের কাছে কি থাকে? আমরা A গুলোকে একপাশে নেই, আর হচ্ছে G যেগুলো আছে সেই টার্মগুলোকে একপাশে নিই। এখন আমরা যদি এই A এর ভ্যালু বসিয়ে দেই, তাহলে আমরা পাবো F ডিভাইডেড বাই M প্লাস 2m equals to C into, এখন আমাদের তো চেয়েছে F এর ভ্যালু, রাইট? F max equals to কত হবে তাহলে? 1 প্লাস মিউ, তাই তো? দ্যাটস মিনস আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা।
তো এটাই হচ্ছে সেই ম্যাক্সিমাম ফোর্স যেটা অ্যাপ্লাই করলে ব্লকগুলো স্ট্যাটিক অবস্থায় থাকবে। এখন মিনিমাম ফোর্স এর জন্য কি করতে হবে সেটা আমি করে দিব না, আমি জাস্ট তোমাদেরকে বলে দিব সেক্ষেত্রে কনসেপ্টটা কেমন হবে। দেখো, যখন হচ্ছে মিনিমাম সর্বনিম্ন ফোর্স এর কথা বলবে তখন কি হবে, আমি ধরে নিচ্ছি সর্বনিম্ন ফোর্স এর থেকে একটু কম ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে দেখো, সর্বনিম্ন ফোর্স এর থেকে যদি একটু কম ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এইদিকে যে জিরো ফোর্সটা সেটা একটু কম হবে। দ্যাটস ওয়াই এই ওজন যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে ডমিনেট করবে, ফলে এই পুরো সিস্টেমটা নিচের দিকে স্লাইড করতে চাইবে, রাইট? তো আমরা তো জাস্ট এক্স্যাক্টলি সর্বনিম্ন ফোর্সটাই হচ্ছে অ্যাপ্লাই করব, তাহলে এটি স্ট্যাটিক অবস্থায় থাকবে। তো এটা যেহেতু নিচে চলতে চাইবে, দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে ফ্রিকশনটা হয়ে যাবে হচ্ছে উপরের দিকে, আর এইটার ক্ষেত্রেও ফ্রিকশন, যেহেতু এটা হচ্ছে সামনের দিকে মুভ করতে চাইবে, ফ্রিকশন হয়ে যাবে কি ব্যাকওয়ার্ড ডাইরেকশন। তো ওইটাই, এই কনসেপ্ট অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে এই 2 নম্বরটা নিজেরা হচ্ছে বাসায় ট্রাই করবে। এই সিমিলার টাইপস এর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিচে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা নিজেরা চেষ্টা করবে আশা করি। আল্লাহ হাফেজ।